আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই ডিজাইনের সেলোয়ারটা কিভাবে তৈরি করলাম প্যান কাটিং। তো চলুন দেখা যাক। সেলাইটা দেখাবো, কাটিংটা অন্য ভিডিওতে দেখাবো। এটা কিন্তু আমি প্যান কাটিং করে কাটিনি, কিন্তু সেলাই করেছি প্যান কাটিং। তো চলুন দেখা যাক কীভাবে আমি এটা সেলাই করেছি। তো সাইডের যেটা ছিল সেটা আমি একটা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর উল্টে একটা সাইডে একটা চাপ সেলাই দিয়েছি। আমি কিন্তু বলছি যে এটা আমি কাটিং করিনি, কিন্তু সেমভাবে প্যান কাটিংয়ের মতো আমি সেলাই করব। তো পুরোটাকে এভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তো দেখুন, তো সেলাই করার পর এখন দেখুন এরকম হয়েছে। এখন নিচের যে বর্ডারটা সেটা আমি সেলাই দেবো। প্রায় 2.5 ইঞ্চির মতো 2.5 ইঞ্চির মতো একটু সেলাই করে নিচ্ছি। এটা মোটা করে সেলাই দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি ডিজাইন করব, সেই ডিজাইনটা যেন বসে। এই কারণে দেখছেন এখানে আমি যে 2.5 ইঞ্চিটা নিয়েছিলাম সেটাকে আমি ভাঁজ করে নিয়েছি। আর এই কাপড়টা কিন্তু আমার কামিজের যে কামিজটা সে কাপড় ছিল সেটা কিন্তু আমি নিয়েছি, আয়রন করে নিয়েছি বক্রমটা। তো বক্রমটা আয়রন করার পর এখন যে পায়ের যে মুহুরিটা সেটা আমি লেসটা লাগিয়ে নিয়েছি। তো লেসটা লাগানোর পর নিচে আমি ওইটা বসিয়ে, মানে যেটা ডিজাইন করেছি সেই কাপড়টা বসিয়ে এখানে আরেকটা উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলে দিচ্ছি, তাড়াতাড়ি করার পরেও কিন্তু আমি বলে দিচ্ছি। তো দেখতেও পাচ্ছেন আমি বলে দিচ্ছি, আর এবং বুঝতে যদি অসুবিধা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তাই হয়ে গেল ডিজাইনের নিচে পায়ের মুহুরিটা। এখন আমি যে কাজটা করব সেটা হলো যে হাইটা ছিল সেই হাইটা সেলাই করে নেব। প্রথমে আমি ডিজাইনটা শেষ করেছি, তারপর আমি হাইটা সেলাই করব। তো দোনো সাইডে আমি হাইটা সেলাই করব, সেটা কিন্তু আমি ডবল ডবল করে সেলাই করব। আমি দোনো সাইডেই কিন্তু ডবল করে সেলাই করে নিচ্ছি। দেখুন, ডবল করে সেলাই করে নেওয়ার পর এখন আমার যে দুই মুখ আছে, যে পায়ের যে মুখটা, সেই দুইটা আমি সেলাই করে নেব। একসাথে করে দেখুন সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমি কিন্তু টুকটাক কাপড় দিয়ে ডিজাইনের ড্রেস, আমি এই কাপড় দিয়ে ডিজাইনের সেলার কামিজ পুরো বানাই টুকটাক কাপড় দিয়ে। সেটা ভিডিও যদি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এটাকে আমি পুরোটুকু সেলাই করব। এখন আমি রবারটা লাগিয়ে নিয়েছি। তো রবার কীভাবে লাগাই সেলারকে এরকম মাপ নিতে সব অন্য ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো দেখেন রবারটা আমি কীভাবে লাগছে। প্রথমে আমি রবারটা মাপ নিয়ে তারপরে এখানে সেলাই করে আমি রবারটা জয়েন করে নিচ্ছি সেলারের সাথে। তো দেখেন এভাবে সেলাইটা পুরোটুকু জয়েন করার পরে আমি এটার উপরে একটা চাপ সেলাই দেবো, মানে টেনে টেনে ধরার পর তখন কিন্তু চাপ সেলাই দেবো। এরকম একদম চাপ সেলাই দেবো না। তো পুরোটাকে এভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পরে দেখুন এরকম টান টান করে আমি এটার উপর একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাই দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগবে, এটা ভালো হবে। তো পুরোটুকু এভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তো দেখুন রবারটা লাগানো কি সুন্দর হয়েছে, কোনো রবারটা একটু কুচায় নেই কিছু না। এরকম নিয়ম করে দিলে কোনো সমস্যা হবে না। তো হয়ে গেল ডিজাইনার সেলোয়ার। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।